সাভারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে নেতাকর্মীরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। দাবি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও। এমন ভয়ভীতি দেখিয়ে তাদের থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার রাত 10টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে দলটির সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ এই বিস্ফোরণ সোমবার রাত 10টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে, যখন সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশ চলছিল। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এ সময় মঞ্চে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও। এই জুলাইয়ে অনেকেই ছাড় পেয়ে গিয়েছে। তারা মঞ্চে ওঠার পরপরই ছোড়া হয় হাতবোমাটি। বিকট শব্দে কেঁপে ওঠে সভাস্থল। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। হামলার পরপরই সেখানে বিক্ষোভ মিছিল করে এনসিপি। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। ভয়ভীতি দেখিয়ে তাদের থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। খুবই পরিকল্পিতভাবে হামলাটা জড়িত থেকে এটা কিছু রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে। পুলিশকে যদি দলীয়করণ করা হয়, পুলিশ এই ধরনের ঘটনা আসলে আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে না, কারণ পুলিশ রাজনৈতিক নির্দেশে তখন কাজটা করবে। এখন পুলিশ যদি গ্রেফতার করতে পারে তাহলে আমরা বুঝবো যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। এদিকে সাভারের হামলার খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতেই উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করে এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সরকারের ব্যর্থতা এবং প্রশাসনের নীরবতার কারণেই এ হামলা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা। বিরোধী দলের চিফ হুইপকে যেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেখানে রাষ্ট্রের সাধারণ মানুষের কতটুকু নিরাপত্তা দিবে? আমরা সংবিধান এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সবাইকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলায় গুরুতর আহত 3 জন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।